বন্ধুরা, রাধে রাধে সবাইকে। সবাইকে শুভ সকাল। তো এখন বাজে সকাল 3:30, সকাল না, ঠিক এটা রাত্রি 3:30 এখনও বাজেনি। তো আমি এখন উঠে একদম ফ্রেশ হয়ে এসে গেছি। এখন আমি ড্রেস পরে রেডি হব। তো এত সকালবেলা কেন রেডি হব তোমরা অবশ্যই ভাবছো। তো চলো পুরোটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো সবাইকে আবারও একবার স্বাগত জানাই প্রিয়াঙ্কা দাস চ্যানেলে। তো সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমি অনেক ভালো আছি। আজকে তো আমি অনেক ভালো, অনেক খুশি, কারণ অনেক দিন পর আমরা আজকে মানে ঘুরতে যাব। তো কোথায় যাব, কে কে যাবো, এটা পুরোটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আর আগেও আমরা ঘুরতে গিয়েছিলাম, কিন্তু ওই সময় আমার আমি ব্লগ করতাম না, তার জন্য ভিডিও করা হয়নি। তো এবার আমরা কোথায় যাব, কি করব, কে কে যাব, কিভাবে যাব, এটা পুরোটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো এখন বেশি কথা বলবো না, কারণ এমনিতে 3:30 বেজে গেছে, আমাদের 4টার মধ্যে বের হতে হবে। তো এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার দেখা হচ্ছে। তারপরে তোমরা সব কিছু দেখতে পারবে, কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি। তো চলো বেশি বকবক না করে আবার রেডি হয়ে দেখা হচ্ছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, এই যে দেখো আমি রেডি হয়ে গেছি। তো আজকে আমি ফার্স্ট টাইম আমি 4টার আগে রেডি হতে পেরেছি, মানে সময়ের আগে। ওয়াও, আই এম প্রাউড অফ মি। ইয়েস। তো এখন বাজে 4:13। তো সবাই রেডি হয়ে বসে আছে, এখন শুধু খালি ওর জন্য অপেক্ষা, কখন আসবে। মা ওকে আজকে জানো কতবার ফোন করেছি আমি? 20 বার। আর যে যাবে, নাম বলবো না এখন, ও করেছে 5 বার। তারপরে ঘুম থেকে উঠিনি, তারপর আমি ওর মাকে ফোন করে ওর ঘুম ভাঙিয়েছি আমি। ও ভগবান, এত এত ঘুমে মানে তো চলো এখন আমি রেডি হয়ে বসে আছি। আসলে একদম সাথে সাথে বের হয়ে যাব। চলো একদম বের হয়ে আবার দেখা হচ্ছে। তো এখন কিন্তু আমি বের হয়ে গেছি, ও এসে গেছে। মা আমাকে একটু গেটের সামনে এগিয়ে দিতে যাচ্ছে, কারণ মার মনটা না বেশি একটা ভালো না। কারণ আমি যখনই কোথাও যাই না কেন, একদিনের জন্য বা দুদিনের জন্য, মার মনটা সবসময় খারাপ থাকে। আমি বাড়িতে না থাকলে নাকি মার ভাল লাগে না, সেই ব্যাপার। তো এখন আমরা বের হয়ে গেছি, এখন বাজে 4:30। এখনও কিন্তু ঠিক মতন দেখো সকালও হয়নি, একটু একটু অন্ধকার আছে। তো ওরাও বের হয়ে গেছে, কারণ আমাদের বের হওয়ার কথা ছিল 4টার সময়, এখন 4:30 বাজে। আর কে কে যাচ্ছি তো চলো একদম গিয়েই দেখাচ্ছি তোমাদের যে আমরা কে কে যাচ্ছি। তো এই যে দেখো আমরা 6জন যাচ্ছি। আমরা 6জন কিন্তু আজকে অনেক দিন পর দূরের কোথাও ট্রিপে যাচ্ছি। অনেক দিন ধরে আমরা প্ল্যান করছিলাম, তো আজকে অবশেষে আমাদের প্ল্যান সাকসেস হলো, আমরা যেতে পারছি। তো এখন আমরা বটতলাতে এসে একটু দাঁড়িয়েছি, ওরা নাকি চা খাবে। আমরা খাবো না, আমি আর ও এখন চা খাবো না, ওরা 4জন এখন চা খাবে একটু। দেখো এখনও কিন্তু ঠিক মতন সকাল হয়নি, কারণ এখনও 5টাও বাজেনি। তো তাড়াতাড়ি করে চা খেয়ে রওনা দিতে হবে, কারণ আমাদের কিন্তু অনেকটা দূরে যেতে হবে, প্রায় 7 থেকে 8 ঘন্টার মতন লাগবে। তো চলো, আর আমি দেখো এখানে একদম ব্যাগ শ্যাগ নিয়ে রেডি, এখন জাস্ট বাইকে উঠবো, একদম রওনা দেবো। ওরা চা খেয়ে সারলেই রওনা দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি। আর আমি না বেশিক্ষণ বাইকের মধ্যে জার্নি করতে পারি না, কারণ আমার কোমরের না অনেক প্রবলেম হয়। মানে আমি বাইকের মধ্যে অনেকক্ষণ বসে থাকলে আমার কোমর ব্যথা করে, প্রচণ্ড পরিমাণে কোমর ব্যথা করে। তারপরও বুকের মধ্যে সাহস নিয়ে বের হয়ে গেলাম যে না, আমি যেতে পারবো, আমি যাব। কারণ অনেক দিন হয়ে গেছে আমাদের ঘোরা হয় না, মানে ঘুরতে তো যাই, মানে সেরকম দূরের কোনো ট্রিপ হয় না। তার জন্য বের হয়ে গেলাম একদম সাহস নিয়ে, ভাবলাম যে না আমি যাব, মানে যাব। আর এত সকাল সকাল না, মানে ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও ছিল। মানে এখন পর্যন্ত রৌদ্র ওঠেনি, তো একদম ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছিল, খুবই ভালো লাগছিল। জানি না পরে কি হবে। আর বৃষ্টি বৃষ্টি ভাব আছে ওয়েদারে, কিন্তু লেখা আছে যে বৃষ্টি হবে, জানি না কখন বৃষ্টি নেমে যাবে। তো চলো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে আমরা যাই, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তো
এখন আমরা এসেছি বলতে যাওয়ার পথে মানে আমরা কখন থেকে দেখছিলাম যে কোথায় টিফিন পাওয়া যায়। তো যেতে যেতে দেখলাম তেলিয়ামুড়া ক্রস করে এসে যেখানে একটা দোকান খোলা আছে, তো আমরা ঢুকে গেলাম টিফিন করার জন্য। তো আমরা পরোটা আর তরকারি নিয়েছিলাম। সকাল সকাল অ্যাকচুয়ালি সেরকম বেশি খাওয়া যায় না, কিন্তু অনেকটা পরিমাণে খিদে পেয়েছিল, আর আমার পরোটা আর তরকারি তো আমার খুবই ফেভারিট, তার জন্য এগুলো নিয়ে নিলাম। আর এখন খাবো, খেয়ে দিয়ে আবার তাড়াতাড়ি করে রওনা হব। আর আমাদের না, আমরা যেখানে দাঁড়াই একবার ওইখানে আমাদের আর গল্প আর শেষ হয় না, এত পরিমাণে আমরা গল্প করি, কি বলবো মা। তো চলো এখন আবার রওনা দেবো, রওনা দিয়ে গিয়ে আবার কিছুক্ষণ যাওয়ার পর আবার একটু দাঁড়াতে হবে, কারণ আমি তো একদমই বাইকের মধ্যে বেশিক্ষণ বসতে পারি না, কোমর ঘাড় এত পরিমাণে ব্যথা করে। আর এই যে দেখো, ও এখন আমার ব্যাগটা নিয়েছিল, কারণ আমার কোমরও ব্যথা করছিল, ঘাড়ও ব্যথা করছিল, তার জন্য। তো চলো আবার যাই। এখন আমরা আমবাসা ক্রস করে একটা জায়গায় এসে একটু দাঁড়িয়েছিলাম। আমি কিন্তু সেরকমভাবে জায়গাগুলোর নাম জানি না, তো তোমাদেরকে আমি বলতে পারবো না ঠিক মতো। তা আমি একটু এসে মানে রাস্তার পাশে আমি বসে গেছিলাম, কারণ এত পরিমাণে আমার কোমর ব্যথা করছিল। রেস্টে আছি, রেস্টে আমরা। এই দিবাকর, এই দিবাকর, ওই আর কতক্ষণ রাস্তা আছে? মোটে 96 কত কিলোমিটার দেখে লই 237 কিলোমিটার, 237 কিলোমিটার থেকে হ্যাঁ শুধু 96 কিলোমিটার আইছি। 237 কিলোমিটার টোটাল। হ্যাঁ, এখান থেকে মাত্র 96 আইছি। 96 আইছি, আর রয়ে গেছে প্রচুর। বুঝতে লাইছি। এই যান দিগা শেষ। আজকে আমার হালাত একদম টাই টাই ফিশ। ও আর পারতাছি না। চলো আবার কই জানি ইয়ার আবার দাঁড়ায়। তো তোমরা তো শুনতেই পেলে, দিবাকর যে বললো আমাদের আগরতলা থেকে যেখানে যাব ওইখানে টোটাল 237 কিলোমিটার। তো এখান থেকে মাত্র আমরা কত 96 বললো, হ্যাঁ মাত্র এতটুকু আমরা এসেছি, মানে আমাদের আরও কতটুকু রাস্তা যেতে হবে। আমার তো ভেবেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে আমি কীভাবে যাব। এক্ষুনি আমার মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো যেতে তো হবেই, যেহেতু এসেছি। তো এখন দেখো ওয়েদারটা কিন্তু একটু মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না কখন বৃষ্টি নেমে যাবে। তো যে দেখি যে কতটুকু রাস্তা যেতে পারি। আমাদের মানে বৃষ্টি নামলেও আমরা কিন্তু রেইনকোট সাথে নিয়ে এসেছি, কারণ ওয়েদার দেখেছিলাম ওয়েদারটা বেশি একটা ভালো ছিল না। তো এখন আমরা কুমারঘাট ক্রস করে গেছি। কুমারঘাট ক্রস করে এসে আবার একটু দাঁড়িয়েছিলাম, কারণ একসাথে এতখানি বাইক চালানো সম্ভব না। তো এখন এখানে দাঁড়িয়ে আবার একটু গল্প করছিলাম, একটু জল টল খাবো। তো চলো এখান থেকেও কিছুক্ষণ দাঁড়িয়ে আবার রওনা দিয়ে দেব। পুষ্পা 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 পুষ্পা, এই
পুষ্পা ভালোবাসা আমরা দেখো বলতে না বলতে আকাশের অবস্থা দেখো একদম কালো হয়ে মানে এরকম লাগছে যে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। জানি না কতটুকু রাস্তা যেতে পারবো, আশা করি বৃষ্টি নামবে। তো মানে বৃষ্টিতে তো আচ্ছা রেনকোট নিয়ে এসেছি, কিন্তু মানে আমাদের সেই মজাটাই একদম মানে বেকার হয়ে যাবে এই বৃষ্টির মধ্যে। কি আর করব, যেটা হওয়ার তো সেটা হবেই। তো চলো দেখি কতটুকু রাস্তা যেতে পারি। দেখো এখানে বলতে না বলতে একদম বৃষ্টি নেমে গেছে, তো আমরা তাড়াতাড়ি করে এখন রেইনকোট পরতে আমরা দাঁড়িয়েছি। তো অ্যাকচুয়ালি বৃষ্টির মধ্যে কিন্তু এই যে বাইকের মধ্যে ট্রিপ মানে বাইকের মধ্যে ঘোরার একটা মজাই আলাদা। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তারপরে আমি এখানে ভিডিও করছি। কী যে বলবো, আমাকে আমি নিজে কিছু বলার মতো নেই, মানে মজা লাগছিল আর কি যে বৃষ্টির মধ্যে আমরা দূরের ট্রিপে যাচ্ছি। তো বেশিক্ষণ আর বৃষ্টিটা সহ্য করতে না পেরে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। আর ওরা কিন্তু মানে অনেক পিছিয়ে ছিল, আমরা অনেকটা আগে এসে গেছিলাম। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, বৃষ্টিটা কমলে ওরা আসলে তারপর একসাথে আবার রওনা দেবে। রাজাবাসার মতো, কিন্তু রাস্তার ভিতরে গরিবের অবস্থা খুবই ভালো। এদের মানুষটা গরিব হইতে পারে কিন্তু পজিশনটা ভালোই। আমরা যার উদ্দেশ্যে আইছি সেই উদ্দেশ্য ক্যান্সেল হয়ে রাস্তার মাঝখানে দাঁড়াই রয়েছি। আমরা কিছু নাই, আমরা উদ্দেশ্য আসলে একখানে যাবো, কিন্তু ওই বৃষ্টি সব কিছু ধ্বংস করে দিয়েছে। আমরা তো বৃষ্টির জন্য তো আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো এখন আমরা সোজা এসে গেছি ধর্মনগর এসে আমাদেরকে দাঁড় করিয়ে অযোধ্যা গেছে রুম দেখার জন্য, কারণ এখানে না প্রচণ্ড দাম ছিল প্রত্যেকটা হোটেলের মধ্যে রুমের। তো একটা রুম নেওয়া হয়েছিল, রুমগুলো কিন্তু আমাদের মনের মতো হয়নি, দুটো রুম নিয়েছিল আমাদের। তো এখানে আমরা থাকতে হয়েছে, কি আর করব। তো এখানে একটা রুম ছিল ১,৫০০ টাকা করে। তো কী আর করব, তো আমাদের তো প্ল্যান অন্য ছিল যে আমরা আজকে যেখানে যাওয়ার জন্য এসেছিলাম ওইখানে যাব, কিন্তু যেতে তো আর পারিনি বৃষ্টির জন্য, কারণ আমাদের আস্তে আস্তে ১টা বেজে গেছিলো। তো গিয়ে আর আসাটা সম্ভব হবে না আমাদের, তার জন্য আজকের দিনটা এখানেই থাকবো, জানি না আগামীকাল কি হবে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে আবার কথা হচ্ছে। 2000 years later. তো আমাদের আর রুমে গিয়ে ভিডিও করা হয়নি, কারণ স্নান টান করে ঘুমিয়ে গিয়েছিলাম, শরীরটা অনেকটা পরিমাণে টায়ার্ড লাগছিল, এতটা রাস্তা জার্নি করে এসেছি। তো ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু চা খেয়ে আসা যাক। তো হোটেলের সাথে একটা দোকান ছিল, চা খেতে এসেছিলাম। তো চা খেতে খেতে প্ল্যান হলো যে চলো একটু সবাই মিলে প্ল্যান করলাম চলো একটু বাজার থেকে ঘুরে আসা যাক, মানে ধর্মনগর যে মেন টাউন আছে ওইখান থেকে। তো এখানে চলে আসলাম, যে এরকম ভাবনা সেরকম কাজ। তো এখানে এসে না আমার দুটো জিনিস না অনেক ভালো লেগেছিলো। একটা হচ্ছে যে এই জলের মাঝখানে যে ভোলানাথটা ছিল না, আমার এত ভালো লেগেছিলো আমার এই জিনিসটা, মানে বাবা ভোলানাথকে দেখে আমি এতটা খুশি হয়েছিলাম যে এত সুন্দর দেখতে, তোমরাই দেখো, মানে এত ভালো লেগেছিলো আমার, খুবই ভালো লেগেছিলো। আর একটা ছিল যে এই মায়ের মন্দিরে যে মাটা ছিল না অনেকটা সুন্দর ছিল, তোমাদেরকেও দেখাবো। তো আমার মানে ভালোই হয়েছে যে আমরা আজকে ওইখানে যেতে পারিনি। তো আমরা একটু বাজারটাও ঘুরে নিয়েছিলাম, এই দুটো জিনিস দেখেছিলাম। এই যে দেখো মাকে এত ভালো লেগেছিলো আমার, খুবই ভালো লেগেছিলো আমার এই দুটো জিনিস। তারপর একটু মানে বাজারে ঘুরেছিলাম, ঘুরে তারপর একটু খাওয়া দাওয়া করেছিলাম, একটু না অনেকগুলো খাওয়া দাওয়া করেছিলাম। তো এখানে ধর্মনগরের আমার ফুচকাগুলো না অনেক ভালো লেগেছিলো। একটা ছিল দই ফুচকা আর একটা খেয়েছিলাম নর্মাল ফুচকা, খুবই ভালো লেগেছিলো আমার। আমি যদি কোনো দিন আবার ধর্মনগর যাই আমি এখান থেকে গিয়ে আবার ফুচকা খাবো আমি, কারণ আমার অনেকটা ভালো লেগেছিলো এই ফুচকাগুলো। তো চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, ঘোরাঘুরি করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
few inches later. তো তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে এসেছিলাম রুমের মধ্যে আসার সময় আমরা খাবার নিয়ে এসেছিলাম। আর আমি যে বলেছিলাম এটা ধর্মনগরের মেইন টাউন, আমি ঠিক জানি না, কারণ আমি ফার্স্ট টাইম ধর্মনগর গিয়েছিলাম। তো যাই হোক, বাদ দাও। তারপর আমরা নিয়েছিলাম এসি রুম। এই যে দেখো আমাদের এসি, যেটা নাকি চালুই হয় না, জানি না এটা কত বছর আগের পুরনো এসি। তারপর ও আমাকে এখানে নখ কেটে দিচ্ছিল, আর যেটা শোনাই ভিডিও করে নিয়েছিল, যার জন্য সোনাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমার নখগুলো না অনেকটা বড় হয়েছিল, যার জন্য নখগুলো ব্যথা করছিল আর কি, আমি জুতো পরতে পারছিলাম না, তার জন্য নখগুলো কেটে দিচ্ছিল। তারপর এখানে আমরা এনেছিলাম দম বিরিয়ানি, যেটা খেতে একদমই ভালো ছিল না, তারপরও খেয়েছিলাম, কি আর করব। তো এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। অনেক গল্পগুজব হয়ে গেছে আমাদের, কারণ আমাদের মানে যেহেতু আজকের প্ল্যানটা হয়নি, তো যেহেতু এতটা দূর এসেছি একটা জায়গায় যাওয়ার জন্য, তো এটা তো আমাদের যেতে হবে। তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আগামীকাল ভোরবেলা উঠে আমরা ওইখানে যাব, ওইখান থেকে আবার বাড়ির জন্য ব্যাক করব। তো মানে সারাটা দিনের আমাদের বাইকের জার্নি করতে হবে, যাই হোক যেহেতু এসেছি তো যেতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আমার মানে যেখানে যাব এটার ভিডিওটা পার্ট 2-তে আসবে। তো চলো, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।